আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক ভাই একটা মূল্যবান কমেন্টস করছে, কি জানেন? উনি কমেন্টস করছে হয়তো বা আমাদের ইন্ডিয়ার কোনো জায়গার থেকে। উনি লিখছে যে রেগুলার ডেইলি একটা করে খামারের গায়ে বানানো ভিডিও দেন। হ্যাঁ, সো সেই কমেন্টসেরই মূলত উত্তর দিতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, আহারে আমার মেয়ে করে হয়ে রয়েছে না, একলা একলা কি খাইতেছ তুমি? ভালো করে কও, ভালো করে কও, কি খাইতেছ? আজকে পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে? ওটা বহ শিখে দেন নাকি কথা। আমার মেয়ে হচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে বলতে কিছু একটা লাইনে আসছে। হ্যাঁ, এখন মনে করুন যে আগের মতো হাসাহাসি আর করে না, এখন কিছু একটা কথা বলতে পারে। তুমি জানি খালি কার ভিডিও দেখ? আর আর সুমিয়ার। আয়তের আর সুমিয়ার ভিডিও তোমার কাছে হিরো মাল লাগে না? কালকে থেকে মোবাইল তো দিম না আর তোমারে। তোমার এই যে স্কুলের পরীক্ষা তো ভালো হয় না। পরীক্ষার কোশ্চেন কি করছো? পরীক্ষার কোশ্চেন কি করছো? হ্যাঁ, কে কোশ্চেন দেয় নাই? কোশ্চেন তোমার মেয়ে কি করে জানো? তোমার মেয়ে আর পোলায় সব কোশ্চেন পানিতে ভিজিয়ে বাইতে গেলা নাও থেকে না নদীতে ভাসিয়ে দেয়, নয় অমনি ভিজিয়ে হেল দেয়। নিয়েছে সাইন আমার কইলো, কয় যে রাজিবুলের কোশ্চেন আর সময়ের কোশ্চেন চাইলাম, ওরা খালি পানিতে ভিজিয়ে হেল দেয়। তার মানে পড়া ধরবো কই হারবো না। নিয়েছে বৃষ্টিতে বিচালে দিয়ে ভিজে যাইলো। ও সেই জন্য বন্ধুলে কইছে। আর সুমার কোশ্চিন দেয় না তো, মানে খাতায় উপরে খাতায় মানে প্রশ্ন লিখে দেয়, তলে ওরা উত্তর লিখি এম করে না। কোশ্চিন দেয় না, আমি দে না তোর মধ্যে কের মধ্যে লেখবার দিলে তোমারে? হ্যাঁ হ্যাঁ, ও তাহলে তোমার পিচ বোর্ডের মধ্যে খালি একটা কাগজ দেয়, ওই কাগজের মধ্যে খালি ব্ল্যাক বোর্ডে লেখবার দেয়। আচ্ছা, গুড। এই সে বাজাকলের মতো কথা আমার মেয়ের। সো বিষয়টা হচ্ছে যে আমি বর্তমান আর গরু পালতেছি না। তার মানে বর্তমান জানেন এটা বর্ষার সিজন, আর এই বর্ষার সিজনে যদি গরু কিনি, হ্যাঁ, ঘাসের কোনো অভাবই হবো না। বাট একটা অসুবিধা কি জানেন? এখন যদি বর্তমান বানপানি আহে, এটা হলো আষাঢ় মাস, আর এই আষাঢ় মাসে যদি বানপানি আহে তাহলে আমি পুরো একটা মহা বিপদে। আর এই বিপদে যদি পড়ি, মনে করেন যে 10 থেকে 20,000 টাকা লোকসানের সম্মুখীন হবো। সো আমি যেটা চিন্তাধারা করছি যে এটা হচ্ছে আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কাতি মাস। কাতি মাসে যদি আমি গরু কিনি আজকে থেকে প্রায় 3 মাস 3.5 মাস পরে, ওই টাইমে আমি ভালো একটা টাকা ইনকাম করতে পারবো। তার মানে ওই টাইমে গরুর দাম থাকে খুব সস্তা। আমাদের বিশেষ করে আসামে গরুর দাম খুবই সস্তা থাকে। আর বর্তমান হয়েছে যে ওটা হলো আমার পাকঘর। হ্যাঁ, গোয়ালঘর কিন্তু নাই। গোয়ালঘর সামনে চিন্তা চর্চা করছি যে এইখানে গোয়ালঘর বানামো বা এই পাশে গোয়ালঘর বানামো, আর এই যে জায়গাটার মধ্যে সুন্দর করে একটা ছাপড়া উঠিয়া তারপরে এইখানে গরু থমু দিনের বেলায় আর রাত্রেবেলায়, আর এইখানে একটা সুন্দর করে ঘর উঠাইয়া এইখানে রাত্রেবেলা থমু। হ্যাঁ, আর গরু কেনার প্ল্যান সামনে করুমু, কয়টা গরু কিনি বা কয়টা গাভী কিনি বা কয়টা ষাঁড় বাছুর কিনি। সো সম্পূর্ণ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইতে পারি। হ্যাঁ, রাজিবুল স্কুল বন্ধ দিছে কবে? আর আমার ছোট্ট মেয়েকে হচ্ছে এ দেখেন আজকে টাকলো করে দিছে। আপনার একবারে টাকলো করে দিছে না, টাকলো করে দিছে। একদম অত্যাধিক গরম, একবার অত্যাধিক গরম। আর এই গরমে টাকলো করে দিয়ে যেটা ভালো কাম করছো তুমি না, একবারে দেখো কি সুন্দর মাথাটা ফর্সা ফর্সা লাগতেছে। তোমার টাকলো লাগবো না, তোমার বাদে যাও না টাকলো আগা। তাহলে আমাকে যাইও, আপনাকে যাই, আমি সুন্দর করে এনতে ডক করে সাইডে দিমনি তোমার। হ্যাঁ আহারে আহারে
আরে আরে কেমন দেখা গেছে আপনি রে এই যায় পড়ছে সেনা এটা হলো আঙ্গ ভারতের 1 নম্বর সেনা না ওরা তো দেন না কেন নিয়মে ওরা তো নিয়মে দেন না কেন পরোটা তেলাল বস্তু খায় না গো দেখছো না এখন কোনো ভেজাল নাই আর দিনে গরমে কেমন করলো আজকে আর তার মধ্যে আজকে 33 সেলসিয়াস উড়ছাল রোদ গরম একবারে চিমসা গরম বর্তমানও চিমসা গরম আছে